হাই ওয়েলকাম সবাইকে আবার একটা ব্লগে। তো তোমরা তো জানোই যে আমরা বিয়ের পর দিন রিসেপশনের পরের দিনকে আমরা গেছিলাম হচ্ছে পুরীতে। তো সেখানে গিয়ে ফার্স্ট দিন আমরা রাত্রিবেলা নেমেছিলাম। তো সেদিনকে তো দেখালামই সি বিচে গেছিলাম। দেন পরের দিনকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম হচ্ছে সি বিচে। যদিও আমাদের কোনো স্নান টান করার প্ল্যানিং ছিল না, জাস্ট গেছিলাম। আমার ভীষণ ভালো লাগে সমুদ্র দেখতে, সেই জন্য। তো এখানে তো সবাইকে স্নান করতে দেখে আমার তো মনে হচ্ছিলো এক্ষুনি ঝাঁপ দিয়ে, আমার জাস্ট হেভি মজা লাগছিল। আর এদিকে দেখো সুদীপও আমাকে এদিকে বকাঝকা করছে, কারণ আমি ওইদিকে জলের দিকে বারবার চলে যাচ্ছিলাম। আর ঢেউগুলো জাস্ট এত ভালো লাগছিল না, চারিদিকটা এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। কিন্তু আমরা একটা ভুল করেছি, আমরা কলকাতার ঠান্ডাকে ইম্যাজিন করে ওখানে সুদীপের জন্য সমস্ত ঠান্ডা জামা কাপড় নিয়ে গেছিলাম। আর তোমাদেরকে রাত্রেবেলা দেখিয়েছিলাম না আমাদের হোটেলের সামনে থেকে এই মন্দিরটা, তো আজকে সকালবেলাও সেটা দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি এখানে দেখাচ্ছিলাম যে মানে আমাদের যে এটা ছিল গেটটা, সেটা কি সুন্দর লাগছিল। তারপরে যাই হোক ঘরে এসে রেডি হয়ে আবারও বেরিয়ে গেলাম আমরা মন্দির দর্শনের জন্য। আমার বাবা বলে দিয়েছিল যে বিকেলবেলার দিকে যাবি, তাহলে অত ভিড় পাবি না। তো বাপির কথা মতোই আমরা বিকেলবেলা ওই 4:30 নাগাদই গেছিলাম। তখন আমরা ফর্চুনেটলি আমরা একটা খুব ভালো জিনিস দেখেছি। তখন জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজাটা যেটা থাকে সেটা চেঞ্জ হচ্ছিল। আর আমি শুনেছি যে এটা নাকি দেখা খুব শুভ। আমি এই নিয়ে হয়তো 4বার গেছি পুরীতে, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি মন্দিরের ধ্বজাটা চেঞ্জ করা দেখলাম। যাই হোক তারপরে আমরা দুজন পুজো টুজো দিলাম। আর ভেতরে তো ফোন এলাও করে না, তাই বাইরে রেখে দিয়েই আমরা গেছিলাম ভেতরে পুজো দিতে। আর মন্দিরের সামনেটা কি সুন্দর লাগছিল, সবাই দাঁড়িয়ে প্রচুর ফটো তুলছিল, আমরা দুজনেও ফটো তুলেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এদিকে একটা ফাঁকা জায়গা দেখে এসে আমরা ছবি তুলছিলাম। আর তারপরে দেখবে সুদীপ আমাকে সেখানে কি বলে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো সুদীপ বাবা বলে আমাকে একটু পোজ দিচ্ছি, তুলে দে। তো দেখো এবার সুদীপ আমাকে এখানে পোজ দিচ্ছে আর ও আমাকে কি বলছে। এই পোস্টটা দাও, হিন্দি পোস্টটা দাও, দাও জলদি দাও। দেখলে তো ও আমার সাথে কেমন ছ্যাবলামো করে, এরকমই করে সারাক্ষণ। লোকটা হাত তুলে ওরকম পোজ দিচ্ছে বলে আমাকে বলছে তুইও একটু ওরকম পোজ দে। আর আমি তো হাসতে হাসতে গড়াগড়ি। যাই হোক তারপরে আমরা মন্দিরের পিছন দিকটা এসেছিলাম, এখানেও দেখলাম অনেক বড় জায়গা, তো ওখানেও একটু ঘোরাঘুরি করলাম। দেন আমরা বিকেলবেলা চলে এসেছিলাম সি বিচে সি ফুড খাওয়ার জন্য। পুরীতে গেছি আর মাছ ভাজা খাবো না, এটা কখনোই হতে পারে না। আমি অত মাছের প্রিয় নই, আমি চিংড়ি মাছ নিয়েছিলাম আর হচ্ছে ক্র্যাব নিয়েছিলাম, যেটা আমার ফেভারিট। তারপরে পচা একটা মোমো খেয়েছিলাম। যাই হোক তারপরে এই দেখো এইটা সমুদ্রের জলের সাথে ভেসে চলে এসেছে, তোমরা গেস করতে পারলে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে দুজনে অনেকটা টাইম স্পেন্ড করলাম, একটু চা টা খেলাম। ব্যাস এইভাবেই ফার্স্ট দিনটা কিন্তু আমাদের বিচে খুব পুরীতে ভীষণ ভালোভাবে কাটিয়ে নিয়েছি। তো আরও কোথায় কোথায় গেলাম সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। বাই।